বিশ্বাস করবেন না, এটা ঢাকা না, কক্সবাজারও না, এটা আমাদের চিকলি ওয়াটার পার্ক। প্রথমবার এখানে এসে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। চারপাশে এত সুন্দর পরিবেশ, বিশাল লেক, সবুজ প্রকৃতি আর মনোমুগ্ধকর দৃশ্য। মনে হচ্ছিল যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। দেখুন, লেকের পানিতে আকাশের প্রতিচ্ছবি কত সুন্দরভাবে ফুটে উঠেছে। বিকালে এই সময়টি এখানে সবচেয়ে বেশি উপভোগ্য। সবচেয়ে ভালো বিষয় হলো, রংপুরে এমন একটি জায়গা আছে যেখানে একদিনের জন্য হলেও সব দুশ্চিন্তা ভুলে থাকা যায়। পরিবার, বন্ধু বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য জায়গাটা একদম পারফেক্ট। ছবি তোলার জন্য এখানে অসংখ্য স্পট রয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে এখানকার শান্ত পরিবেশ। অনেক সময় আমরা কাজ বা পড়াশোনার চাপে নিজেদের জন্য সময় বের করতে পারি না। এমন জায়গাগুলো আমাদের সেই সুযোগ তৈরি করে দেয়। এখানে কৃত্রিমভাবে তৈরি করা একটি জলপ্রপাত রয়েছে, যা সামনাসামনি দেখলে আরও বেশি সুন্দর লাগে। এছাড়াও বাচ্চাদের খেলার আলাদা স্পট রয়েছে এবং বাচ্চারা এখানে নিজেদের মতো খেলতে পারে। চিকলি ওয়াটার পার্কের আরেকটি বড় আকর্ষণ হলো এখানকার রেস্টুরেন্ট। ঘোরাঘুরির পাশাপাশি এখানে বসে সুন্দর পরিবেশে খাবার উপভোগ করার সুযোগ রয়েছে। লেকের পাশের পরিবেশে বসে খাবার খাওয়ার অনুভূতি সত্যিই আলাদা। অনেকেই শুধু ঘুরতে না, পরিবার বা বন্ধুদের নিয়ে দুপুরের খাবার কিংবা বিকেলের নাস্তা উপভোগ করতেও এখানে আসেন। চারপাশে সুন্দর দৃশ্যের কারণে খাবারের স্বাদও যেন আরও বেড়ে যায়। আপনারা যদি এখানে আসেন তাহলে শুধু ছবি তুলে চলে যাবেন না, কিছু সময় নিয়ে রেস্টুরেন্টে বসে পরিবেশটা উপভোগ করার চেষ্টা করবেন। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে একই জায়গায় প্রকৃতি, বিনোদন আর খাবারের ব্যবস্থা পাওয়া যায়। তাই পরিবার নিয়ে একটি পুরো দিন খুব সহজে এখানে কাটানো সম্ভব। আপনি কি আগে কখনো চিকলি ওয়াটার পার্কে এসেছেন? এসে থাকলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আর যদি না এসে থাকেন তাহলে কবে আসার প্ল্যান করছেন সেটাও লিখুন। আর আপনাদের জেলার সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র কোনটি সেটা কমেন্টে জানান।